নমস্কার, বঙ্কিচনের রূপালীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঢ্যাঁড়সের তরকারি তো অনেকেই খেয়েছেন, কিন্তু এইভাবে একবার ঢ্যাঁড়স রান্না করে দেখুন, অসাধারণ লাগবে খেতে। একদম অন্যরকমভাবে তৈরি আজকের এই ঢ্যাঁড়স, আর একবার খেলে কিন্তু আপনি বারে বারেই বানাবেন এইভাবে। আজকের রান্নাটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো রান্নাটা। সবার প্রথমে আমি এখানে 250 গ্রাম ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সটাকে কিন্তু প্রথমে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি জল, সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণ নুন। এবারে এর মধ্যে একে একে ঢ্যাঁড়সগুলোকে এই জলের মধ্যে ছেড়ে দেব। ঢ্যাঁড়সগুলো কিন্তু প্রথমে ভালো করে জলে ধুয়ে নেবেন পরিষ্কার করে। তো সবগুলো দিয়ে দিয়েছি। এবারে 2 মিনিট মতো এটাকে মিডিয়াম হিটে নাড়াতে চাড়াতে একটুখানি হালকা এটা 2 মিনিট মতো সিদ্ধ করে নেব জলের মধ্যে। 2 মিনিটের বেশি একেবারেই করব না, তাহলে কিন্তু একদম গলে যাবে। যাতে ঢ্যাঁড়সের মধ্যে থাকা কেমিক্যালগুলো বেরিয়ে যায় সেই জন্য একটুখানি সিদ্ধ করে নিচ্ছি। আর এইভাবে নিলে কিন্তু খেতেও কিন্তু ভালোই হবে এরপরে যেরকমভাবে করা হবে। তো সেই জন্য 2 মিনিট একদম এটাকে নাড়াতে চাড়াতে সিদ্ধ করে নিচ্ছি, তার থেকে বেশি কিন্তু নয়। এইবারে এটাকে জল থেকে ছেঁকে ছেঁকে ঢ্যাঁড়সগুলোকে ভালো করে তুলে নেব। জলগুলোকে অবশ্যই ছেঁকে ছেঁকে তুলবেন, এর মধ্যে যেন জল একটুও না থাকে। তো জলগুলো ছেঁকে ছেঁকে পুরো ঢ্যাঁড়সগুলোকে আমি তুলে নেব। তো দেখুন সমস্ত ঢ্যাঁড়সগুলোকে তুলে নিয়েছি জল থেকে। এবারে নিয়ে নিচ্ছি এখানে একটা পরিষ্কার কাপড়, দেখুন নিয়ে এবারে ঢ্যাঁড়সগুলোকে খুব আলতো করে করে জলগুলোকে মুছে নেব। খুব বেশি চেপে চেপে কিন্তু ঢ্যাঁড়সগুলোকে মোছা যাবে না, কারণ ঢ্যাঁড়সগুলো কিন্তু একটু নরম হয়ে গেছে, সেই জন্য ওপর থেকে হালকা হালকা কিন্তু ঢ্যাঁড়সগুলোকে মুছে নিতে হবে। তো দেখুন খুব ভালো করে জলগুলো মুছে নিয়েছে। এবার ওপর দিকটা নিচের দিকটা শুধুমাত্র বাদ দিয়ে সমস্ত ঢ্যাঁড়সগুলোকে এইভাবে কেটে নিতে হবে। ঢ্যাঁড়সগুলোকে মাঝখান দিয়ে টুকরো করবেন না, শুধুমাত্র ওপর দিকটা নিচের দিকটা বাদ দিয়ে বড় বড় টুকরো করে এরকমভাবে কেটে নিতে হবে। তো দেখুন, আর ভেতরে পোকা আছে কিনা অবশ্যই কিন্তু দেখে নেবেন ঢ্যাঁড়সগুলোর। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অর্ধেক চামচ নুন, দিয়ে দিচ্ছি অর্ধেক চামচের থেকে একটুখানি কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অর্ধেক চামচের থেকে অর্ধেক হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এই জায়গাতে আপনারা চাট মশলাও দিতে পারেন অথবা আমচুর পাউডারও দিতে পারেন, অর্ধেক চামচ করে যে কোনো একটা দিলেই হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। আমি প্রথমে 2 চামচ মতো বেসন দিচ্ছি। বেসন দিয়ে ভালো করে ঢ্যাঁড়সগুলোর সাথে মাখিয়ে নেব। তো ভালো করে কিন্তু ঢ্যাঁড়সগুলোর সাথে মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা ঢ্যাঁড়সের সাথে। তো দেখুন আরও 1 চামচ মতো বেঁচে গেছে। তো এবারে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এর মধ্যে আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন, আবার সর্ষের তেলে করলে কিন্তু স্বাদটা খুব ভালো হবে। তো সর্ষের তেলটাকে খুব ভালো করে প্রথমে কিন্তু গরম করে নিতে হবে। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে যে বেসন মাখানো ঢ্যাঁড়সগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। ঢ্যাঁড়সগুলো দেওয়ার সময় কিন্তু একটুখানি ছেড়ে ছেড়ে দেবেন, যাতে একটার সাথে একটা লেগে না থাকে। যদি আপনারা কড়াইয়ের মধ্যেও দেন তাও চেষ্টা করবেন একটুখানি দূরে দূরে ছাড়ার, আর ভালো করে চারিদিকে কড়াইয়ের তেলটা মাখিয়ে নিয়ে তবে ঢ্যাঁড়সগুলোকে ছাড়তে। তো এরকমভাবে দেখুন ছড়িয়ে ছড়িয়ে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিতে হবে। তো এবারে হাই হিটে ঢ্যাঁড়সগুলোকে কিন্তু ক্রমাগত নাড়াতে চাড়াতে ভালো করে মুড়মুড়ে করে ভেজে নিতে হবে। তো এটাকে আপনারা লো হিটে বা মিডিয়াম হিটে ভাজবেন না, তাহলে কিন্তু একেবারে নরম হয়ে যাবে। তো হাই হিটে এগুলোকে ভাজবেন, তাহলে খুব মুচমুচে করে ভাজা হবে ঢ্যাঁড়সগুলো, আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে। তো হাই হিট দিয়ে ক্রমাগত কিন্তু এটাতে নাড়াতে চাড়াতে হতে দিতে দিতে এটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এই ঢ্যাঁড়স ভাজাটাও কিন্তু খুব ভালো লাগবে গরম গরম ডাল ভাতের সাথে। এইভাবে একবার ঢ্যাঁড়স ভাজাও খেয়ে দেখতে পারেন, ভীষণই ভালো লাগে। তো দেখুন ক্রমাগত নাড়াতে চাড়াতে এটা কিন্তু একদম লাল লাল হয়ে গেছে ঢ্যাঁড়সটা, আর সুন্দর কিন্তু মুচমুচে ভাজাও হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এবারে ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আবারও সর্ষের তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে সর্ষের তেলটাকে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ, দালচিনি 2টো লবঙ্গ, দিয়ে দিচ্ছি অর্ধেক চামচের থেকেও কম গোটা জিরে। এবার এই ফোড়নটাকে একটুখানি তেলের মধ্যে নেড়ে চেড়ে নিতে হবে যাতে সুন্দর একটা গন্ধ বেরোয়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। আমি বড় সাইজের একটা পেঁয়াজকে এরকমভাবে লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। তো এবারে এটাকে তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নেব। তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি নুন, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুনটাকে দিয়ে এটাকে নাড়াতে চাড়াতে মিডিয়াম হিটে কিন্তু হালকা লাল লাল করে পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নেব।
তো দেখুন পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো গ্রেট করা আদা। আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন। তো আমি আদাটাকে আর টমেটোটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব, যাতে আদা আর টমেটোর থেকে কাঁচা গন্ধটা না বেরোয়, সেই জন্য তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। তো আদা টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার টমেটোটাকে একটুখানি ম্যাশ করে দেবো, যাতে একটু সবজিটা গাঢ় হয় আর খেতেও ভালো হয়। তো দেখুন আমি ম্যাশ করে নিয়েছি। এবারে এর মধ্যে দেবো কিছু মশলা। অর্ধেক চামচের থেকেও কম একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অর্ধেক চামচের থেকেও কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, অর্ধেক চামচের থেকে একটুখানি কম জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, অর্ধেক চামচের থেকে একটুখানি কম ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, অর্ধেক চামচের থেকে একটুখানি কম মৌরি বাটা। তো আপনারা চাইলে এই জায়গাতে চাট মশলাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি চিনি, যাতে টেস্টটা ব্যালেন্স হয়। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল, যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য। চিনিটা কিন্তু একদম অপশনাল, তবে দিলে খেতে ভালো হবে। আর মৌরির জায়গা কিন্তু মৌরি গুঁড়োর জায়গায় আপনারা চাট মশলাও দিতে পারেন, সেটাতেও কিন্তু খুব অন্যরকম টেস্ট হবে, ভালো হবে। তো এবারে তেল আর মশলা না আলাদা হওয়া অবধি এটাকে রান্না করে নেব। দেখুন তেল আর মশলা কিন্তু আলাদা হয়ে গেছে। এবার এটাকে একটুখানি নেড়ে চেড়ে নেব। এইভাবে একবার ঢেঁড়সের তরকারি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, কিন্তু ভীষণই সুন্দর লাগবে খেতে। তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল দেবেন না, এখানে দিয়ে দিচ্ছি হালকা গরম জল, কিন্তু এটা একদম ঠান্ডা জলটা দেবেন না, হালকা গরম জলটা দিলে কিন্তু স্বাদটা ভালো হবে। তো জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি নুনটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। আপনারা কমেন্টে জানাবেন যে আজকের ঢেঁড়স রান্নাটা আপনাদের কেমন লাগলো, আর বাড়িতে অবশ্যই এইভাবে কিন্তু বানিয়ে খাবেন। তো এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর এটাকে 2 মিনিট মতো মিডিয়াম হিটে হতে দেবো। তো 2 মিনিট মতো হয়ে গেছে মিডিয়াম হিটে। দেখুন জলটাও একটু কমে এসছে আর ভালো করে হয়েও গেছে। এবারে এর মধ্যে ঢেঁড়সের যে ভাজাগুলো সেগুলো দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই ঢেঁড়স ভাজাগুলো খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। তো এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে যদি গ্রেভি একটু চান তাহলে জল একটু দিতেই পারেন। তো নাড়িয়ে চাড়িয়ে এটাকে খুব বেশিক্ষণ হতে দেব না, কিন্তু এটাকে হাই হিটে 2 মিনিট মতো হতে দেবো। এমনি ঢেঁড়স নরম হয়ে গেছে ভাজতে ভাজতে। তো এটাকে 2 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি, হাই হিটে এটাকে হতে দেব। তো দেখুন 2 মিনিট হয়ে গেছে, ঢেঁড়সগুলো সুন্দরভাবে গলেও গেছে আর এটা ভালো সুন্দরভাবে রান্নাও হয়ে গেছে। এবারে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচিটাকে নাড়িয়ে চাড়িয়ে হিটটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে কিন্তু এটা 2 মিনিট স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেব। এটাকে আপনি রুটি, পরোটা, ভাত যার সাথেই খান না কেন ভীষণই ভালো লাগবে। অবশ্যই খাবেন এইভাবে একবার। যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করবেন। আর দেখুন একদম সুন্দরভাবে এটা হয়েও গেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সকলকে ধন্যবাদ আমার এই রেসিপিটা পুরো দেখার জন্য। অবশ্যই বাড়িতে এইভাবে একবার ঢেঁড়সের তরকারি রান্না করে কিন্তু খাবেন।